হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গে ডিএলএড এ অ্যাডমিশন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। সেই অনুযায়ী তাদের অ্যাডমিশনের জন্য মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে কয়েকদিনের মধ্যেই। মেরিট লিস্ট প্রকাশের পরেই তোমাদের যে প্রক্রিয়াটার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তাই এই ডকুমেন্ট ভেরিফিকেশনেতে বেশ কিছু ডকুমেন্ট লাগবে, যে ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই ডকুমেন্ট ছাড়া কিন্তু তোমরা কোনোভাবেই অ্যাডমিশন নিতে পারবে না। ডকুমেন্ট ভেরিফিকেশনেতে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, 2026 সালে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ডিএলএড কোর্সে ভর্তি হতে চলেছো, তোমাদের জন্য এই ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি সেই সমস্ত ডকুমেন্টগুলোর কথা বলবো, যে ডকুমেন্টগুলো তোমাদের যদি কোনো একটা মিস হয়ে যায়, তোমরা কিন্তু পুরোপুরি এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া এবং ডিএলএড অ্যাডমিশন প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু তোমরা বাইরে চলে যেতে পারো। তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, কোনো ডকুমেন্ট যেন তোমাদের মিস না যায়। তো এই বিষয়ে আমি তোমাদেরকে সহায়তা করতে চলেছি। আমি হচ্ছি জয়দেব স্যার। আমি তোমাদেরকে আজকের ভিডিওতে জানাবো যে ডিএলএড এ অ্যাডমিশনের আগে যে ভেরিফিকেশন প্রক্রিয়াটি হতে চলেছে, সেই ভেরিফিকেশনেতে কি কি ডকুমেন্ট লাগে। তা প্রতি বছর কিন্তু হাজার হাজার ক্যান্ডিডেট অর্থাৎ স্টুডেন্ট, তারা কিন্তু এই একটা ভুলের জন্য তারা সরকারি বা ভালো প্রাইভেট কলেজ, তারা কিন্তু সুযোগ পেয়েও তারা সেখানে ভর্তি হতে পারে না। কেন না, তাদের যে ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট এবং যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে, সেই ডকুমেন্ট তাদের রেডি থাকে না। তাই ডকুমেন্ট এগুলো কিন্তু রেডি রাখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্বপূর্ণ তোমাদের ডিএলএড এ অ্যাডমিশন নেওয়াটা। তো চলো, যে যে ডকুমেন্টগুলো তোমাদের লাগবে আমি এক এক করে তোমাদের বলবো। তোমরা চাইলে সেটাকে নোট ডাউন করতে পারো অথবা স্ক্রিনশটও করে রাখতে পারো। তো দেখো, প্রয়োজনীয় ডকুমেন্ট তাদের আমি চেকলিস্ট তোমাদের আমি দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, প্রথমে তোমাদের যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট। তোমরা যখন প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে, তারপর তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ডাউনলোড করতে পেরেছিলে একদম পেমেন্ট করার পরে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের লাগবে, সেটার কিন্তু অবশ্যই প্রিন্ট কপি তোমরা করে নেবে। তা কপি, এটা তোমরা এক কপি করবে। বাকি যে ডকুমেন্টের কথা বলবো সেগুলো কপি করে লাগবে। হ্যাঁ, সেটা আমি ভিডিও শেষে তোমাদের আমি বলে দেবো। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে। এরপর তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পেমেন্টের স্লিপ, অর্থাৎ ফি পেমেন্ট স্লিপ, ফি পেমেন্ট রিসিপ্ট, অনেক সময় এটাকে চালানও বলা হয়। তো এই অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের রিসিপ্ট বা চালানটা তোমাদের কিন্তু এটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। যতটা ইম্পর্টেন্ট তোমাদের ওই অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফি পেমেন্টের স্লিপ দুটোই কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। তোমরা যারা ক্যাফে থেকে করিয়েছো তারা অলরেডি প্রিন্ট আউট করে দিয়েছে তোমাদেরকে। আর তোমরা যারা মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করেছো, তোমরা কিন্তু এটার অবশ্যই পিডিএফটাকে নিয়ে গিয়ে A4 কাগজেতে প্রিন্ট আউট করিয়ে নেবে। ওকে, এরপরে যে ডকুমেন্টে লাগবে, এরপর হচ্ছে ডকুমেন্টগুলো কপি করে লাগবে, সেটা আমি একটু আলোচনা করে দিই। দেখো, দু সেট করে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ জেরক্স, সেগুলো লাগবে অফ অল অরিজিনাল ডকুমেন্ট। সমস্ত ডকুমেন্টের 2 কপি করে তোমাদের জেরক্স কপি লাগবে। মনে করো এটা হচ্ছে জেরক্স কপিটা। এই জেরক্স কপির তলাতে তোমাদেরকে একটা করে সিগনেচার করতে হবে। জেরক্স কপি অবশ্যই, জেরক্স কপি ফটোকপি করার পরে, হ্যাঁ, অরিজিনালটার দু সেট তোমরা ফটোকপি অর্থাৎ জেরক্স বানাবে। এবার জেরক্সের তলার দিকে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, মানে নিজের সই করতে হবে। ওকে, দু সেট তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সমস্ত ডকুমেন্টে লাগবে। এরপর হচ্ছে ডকুমেন্টের কথায় আমরা পরপর আসছি। ফার্স্ট অফ অল তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা মূলত নেওয়া হয়ে থাকে তোমাদের যে বয়সের প্রমাণপত্র হিসাবে, এজ প্রুফ। সেজন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমাদের লাগবে। এরপর মনে করো কেউ মাধ্যমিক দেয়নি, কেউ NIOS থেকে মাধ্যমিক পাস করেছে, তো অবশ্যই তার সেই সমতুল্য পরীক্ষা তার একটা অ্যাডমিট কার্ড থাকবে। সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু দিতে হবে। সেকেন্ডলি তোমাদের যেটা লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণ হিসেবে দিলে। তারপর মাধ্যমিকের মার্কশিট তোমাদের লাগবে, যেটাতে তোমাদের নাম্বারগুলো থাকবে। মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের যে সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট। সেই সাথে একইভাবে তোমাদের উচ্চ মাধ্যমিকেরও মার্কশিট লাগবে, যেটা তোমাদের
মার্কস রয়েছে, মার্কশিট মানে মার্কস থাকবে এতে, যেটাতে তোমাদের বেস্ট অফ 5 এর উপর ক্যালকুলেশনটা করে দেওয়া রয়েছে উচ্চ মাধ্যমিকের সেই মার্কশিট, এবং সেই সাথে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। তাহলে বুঝতে পারছো মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে, মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে। হায়ার সেকেন্ডারির তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে মার্কশিট এবং সার্টিফিকেট। আশা করি বোঝাতে পেরেছি। তো এরপর আরও যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আমি এক এক করে বলছি, তোমরা নোট ডাউন করতে থাকো। যারা গ্র্যাজুয়েশন হায়ার এডুকেশন দেখিয়েছো, অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশন হিসেবে তোমরা যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন শো করেছো, তোমাদের যদি করে থাকো, ইফ অ্যাপ্লিকেবল যদি তোমরা শো করে থাকো, তাহলে তার মার্কশিট যদি থাকে ভালো, হ্যাঁ, এবং মার্কশিট এবং সার্টিফিকেট। মনে করো এখন কেউ হয়তো থার্ড ইয়ারের গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিয়েছো, তারা এখনো মার্কশিট সার্টিফিকেট কিছুই পাওনি, দরকার নেই। তোমার ডিএলএড অ্যাডমিশনের জন্য তোমার যেটা যোগ্যতা লাগে ন্যূনতম, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি গ্র্যাজুয়েশন শো করে থাকো, তোমার যদি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট না থাকে, নো ম্যাটার, তুমি উচ্চ মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টগুলো দেখাবে, এবং উচ্চ মাধ্যমিকে তোমার তোমার যদি 50% থাকে, তুমি এলিজিবল। ওকে, তাহলে মাধ্যমিকে, সরি, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার্সের যদি তোমাদের মার্কশিট সার্টিফিকেট থাকে, সেটা তোমরা শো করতে পারো। ওকে, এরপরে যে ডকুমেন্টটা আসছে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেট তুমি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো, তোমার কিন্তু এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তুমি যদি জেনারেল হয়ে থাকো, তোমার তো কাস্ট সার্টিফিকেট লাগছে না। তবে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি হয়ে থাকো, তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট লাগবে। তবে এখানে একটা কথা বলে দিই, তোমাদের কাস্ট সার্টিফিকেট যেটা হবে, অর্থাৎ যেটা তোমরা শো করবে, সেটা অবশ্যই কিন্তু তোমাদের ভেরিফাইড হতে হবে। অর্থাৎ তোমরা যদি গ্রাম এলাকায় থাকো, তোমাদের ব্লক অফিস থেকে, বিডিও অফিস থেকে, এবং তোমরা যদি শহরের দিকে থাকো, তাহলে তোমাদের এসডিও অফিস থেকে কাস্ট সার্টিফিকেটটা কিন্তু তোমাদের ভেরিফাই করিয়ে আনতে হবে। সেক্ষেত্রে বেশ কিছু সাপোর্টিং ডকুমেন্ট লাগছে, তোমরা এটা বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করবে। যে যদি তোমাদের 2010 সালের পরে যদি কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে, তোমাদেরকে কিন্তু অবশ্যই এই ভেরিফিকেশনটা করাতে হবে। আর সেই সাথে তোমরা চাইলে একটা করে এনসিএল, নন ক্রিমিস লেয়ার সার্টিফিকেট তোমরা তুলতে পারো। এটা এসডিও থেকে মূলত ইস্যু হয়ে থাকে। এনসিএল নন ক্রিমি লেয়ার, এটা হচ্ছে তোমাদের ওই কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে যে রিজার্ভেশন পাওয়া যায় ওবিসিদের ক্ষেত্রে, এনসিএল, হ্যাঁ, এই রিজার্ভেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু এনসিএলটা তোমাদের প্রয়োজন হয়ে থাকে। ওকে, এনসিএলটা আবার 6 মাস 1 বছর করে বিভিন্ন এসডিও বিভিন্ন ভ্যালিডিটির ইস্যু করে। তো এটা তোমরা বিডিও বা এসডিওর সাথে অফিসে কন্ট্যাক্ট করে নিও। তবে কাস্ট সার্টিফিকেটটা তোমরা চেষ্টা করো অবশ্যই যেন এটা ভেরিফাইড হয়ে থাকে। এরপর আসছে যে ডকুমেন্টস, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার। রঙিন পাসপোর্ট সাইজের ছবিটা তো কিন্তু তোমাদেরকে ওই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নেওয়া হয়ে থাকে। আর সিগনেচার তো তোমাদেরকে ওখানে করানো হবে, যখন তোমরা অ্যাটেন্ড থাকছো, তোমাদেরকে অ্যাটেন্ডেন্স শিটেতে তোমাদের সিগনেচারটা করিয়ে নেওয়া হবে। এরপর তুমি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হয়ে থাকো, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে, তাহলে তোমার একটা পিএইচ সার্টিফিকেট রয়েছে। তো সেই পিএইচ সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে সেটা শো করবে। সেটাতে উল্লেখ থাকবে তুমি কোন ক্যাটাগরির পিএইচ, এবং কত পার্সেন্ট তোমার আহ, তোমার পিএইচে তুমি কত পার্সেন্ট তোমার সমস্যা রয়েছে, সেটা উল্লেখ থাকবে। তো সেই ধরনের সার্টিফিকেট যদি তোমার ক্ষেত্রে থেকে থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা শো করবে, যাতে করে তোমরা পিএইচ এ যে রিজার্ভেশনস, যে রিজার্ভ সিটগুলো রয়েছে, সেই সিটগুলোতে তোমরা সুযোগ পেতে পারো। তার জন্য তোমরা এটা শো করতে পারো। এরপর হচ্ছে যে ডকুমেন্টের কথা, সেটা হচ্ছে এক্স সার্ভিসম্যান বা অন্যান্য কোটার সার্টিফিকেট। মনে করো কেউ এক্স সার্ভিসম্যান, তো এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও সিট থাকে, অথবা অন্যান্য কোটার সার্টিফিকেট। যেমন ধরো কেউ হয়তো স্কুলের ক্ষেত্রে ইন সার্ভিস, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইন সার্ভিসদের ক্ষেত্রেও কিছু সিট রিজার্ভেশন থাকে, মূলত সরকারি কলেজগুলোতে, বেসরকারিতেও বেশ কিছু থাকে। তাদের ক্ষেত্রে কিন্তু ইন সার্ভিসদের ক্ষেত্রে একটা করে ডকুমেন্ট, এনওসি, তাদেরকে নিয়ে আসতে হয়। সেই সমস্ত সার্টিফিকেট যেগুলো ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়, সেইগুলো যদি তোমাদের থেকে থাকে, সেগুলো তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য হলে তোমরা কিন্তু সেগুলোকে অবশ্যই শো করবে।
এরপর যে ডকুমেন্টের কথা বলছি এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ডটা আইডি প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে। শুধুমাত্র আইডি প্রুফই বলবো না, আধার কার্ড, এখন আধার নাম্বারটা সব জায়গাতে কম্পালসারি। তাই ভোটার কার্ডটা তোমরা যদি নিয়ে যাও তার সাথে আমি বলবো আধার কার্ডটাকেও সাথে করে নিয়ে যাবে, কারণ আধার নাম্বার ম্যান্ডেটরি। সেই সাথে অবশ্যই তোমাদের চালু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এটা তো দরকার। চালু যেখানেতে তোমাদেরকে ক্লাস শুরু হওয়া বা পরবর্তীতে যে স্টেপগুলো আছে, হ্যাঁ, সেখানে তোমাদেরকে আপডেট দেওয়া হবে। তার জন্য অবশ্যই তোমাদের একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি প্রত্যেকেরই রয়েছে, সেটা তোমরা ওখানেতে শো করবে। তোমাদের সুবিধার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো, প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে তাদের আমি একটা পেজেতে সমস্ত লিস্টটাকে আমি একটা দিয়ে দিয়েছি। আমি এই যে লিস্টটার দেওয়া রয়েছে এই লিস্টটাকে আমি আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স রয়েছে সেখানেতে এই লিস্ট আমি টেক্সট ফরম্যাটে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো এবং তোমাদের কোনো ডকুমেন্ট যেন মিস না যায় সে কারণেই। ওকে, তা আশা করি বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে ওয়েস্ট বেঙ্গলের ডিএলএডে অ্যাডমিশন 2026-28 শিক্ষাবর্ষে অ্যাডমিশনের জন্য যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্ট তোমাদেরকে শো করতে হবে, তোমাদের কোন কোন ডকুমেন্ট লাগবে, এই সমস্ত ডকুমেন্ট তোমরা এখন থেকে রেডি করে রাখো। তোমাদের কিন্তু ভেরিফিকেশনের সময় কোনো সমস্যায় তাহলে তোমাদের পড়তে হবে না। তোমরা এখন বেশ কিছুটা টাইম পেয়ে যাচ্ছ, তোমরা অবশ্যই কাস্ট সার্টিফিকেটগুলোকে অবশ্যই ভেরিফাই করিয়ে নাও এবং সেখানে অবশ্যই তোমরা তোমাদের যে আর্জেন্ট রয়েছে সেই আর্জেন্সি বেসিসে কিন্তু তোমরা ভেরিফাইটা করিয়ে নাও। তোমরা বিডিও অফিসে তোমাদেরকে, তোমরা যে অ্যাপ্লাই করেছো ডিএডে অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন করেছো সেই অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে শো করতে হবে যে আমাদের আর্জেন্সি রয়েছে, কলেজে ভর্তির ব্যাপার রয়েছে, তাহলে ওনারা ইমিডিয়েট বেসিসে কিন্তু ওরা বিডিও থেকে এসডিওতে ফরওয়ার্ড করে দেবে এবং তোমাদের ভেরিফিকেশন এবং এনসিএল দুটোই কিন্তু দুদিনের মধ্যে কাজটা হয়ে যাবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তীতে যখনই মেরিট লিস্ট এবং ভেরিফিকেশন রিলেটেড যখনই কোনো আপডেট আসবে, সেই আপডেট তোমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবেতে টাইম টু টাইম পেতে থাকবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে করে পরবর্তী আপডেট এলেই সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবে। ধন্যবাদ।